গুড মর্নিং বন্ধুরা। এখন দেখো মোবাইলে 7টা 37, মানে সকাল 7টা 37। এই কারণেই আজকে টাইমটা দেখালাম তোমাদেরকে, যে এখন সকাল 7টা 37 হলে কি হবে, দেখো রান্না বান্না কিন্তু অনেকটাই বসে গেছে। মানে দেখতেই পাচ্ছ ভাত ফুটছে, একটা তরকারিও বসানো, এদিকে কপি ভাজা হয়ে গেছে, মানে এই তরকারিটাই করব, কপি আলু দিয়ে তরকারি করব ধনেপাতা দিয়ে। সেই তরকারিটাও প্রায় হয়ে এসছে, আর বাইরেটা দেখো ভোরটা, দেখছো? এই জন্যই দেখালাম ঘড়ির টাইমটা, যে আমাদের কত তাড়াতাড়ি রান্না বসে যায়। আজকে সবাই ভাত নিয়ে যাবে টিফিনে, তার জন্যেই আরও সকাল সকাল রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তোমাদের থেকে তো স্বাগত জানানোই হলো না আমাদের চ্যানেলে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। একটু চা খাও এই শীতের দিনে, খেয়ে নিজেদের এনার্জি আনো। দিদিভাই তো অনেক সকালে উঠেছে, ওইখানে এনার্জির প্রয়োজন, তাই চা খাচ্ছে। আমি তখনও মনে হয় ঘুমাচ্ছিলাম, তো সেই সময় উঠিনি। যাই হোক, দিদিভাইয়ের কথাটা যদি একটু নাকে নাকে মনে হয়, একটু ক্ষমা করে দিও, কারণ খুব ঠান্ডা লেগেছে। এই সিজন চেঞ্জ হচ্ছে তো তার জন্য। এ দেখো, লাউও হবে, লাউও কাটা রয়েছে, এটাও দিদিভাই বসাবে। কারণ এই যে ভাত নিয়ে গেলেই দুটো করে তরকারি মোটামুটি লাগে, তো সেই কারণেই তাড়াতাড়ি সকাল সকাল বসিয়ে দিয়েছে। রান্নাবান্নার তো অনেক কথা হলো। আচ্ছা, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও তো, যে কার কার এই শীতের সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে আর কার কার উঠতে ভালো লাগে না। যেমন দিদিভাই আর আমার একদম সকালবেলা উঠতে ভালো লাগে না, গরমেও না ঠান্ডাতেও না। আর ঠান্ডাতে তো মানে মনে হয় যেন লেপ কাঁথা একদম জোড়ো হয়ে শুয়ে থাকি। কিন্তু এরকম কার কার অভ্যেস আছে যাদের সব সময় সকালবেলা উঠতে ভালো লাগে? অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আমাদেরকে জানিও। তবে একদম যে ভালো লাগে না সেটা বলবো না। যদি কাজ থাকে তাহলে তো বাধ্য হয়ে উঠতেই হয়, কিন্তু কখনো কখনো নিজেদেরই ঘুম ভেঙে যায়, তখন যখন উঠি তখন ভোরবেলাটা কিন্তু বেশ ভাল লাগে। তবে আমার গরমের থেকে কিন্তু শীতের ভোরটা বেশি ভালো লাগে। হয়তো অনেকে বলতে পারো যে বাপরে শীতকালের ভোর, কিন্তু কখনো উঠে দেখবে কোনো কাজের তাগিদে না, নিজেদের জন্য ওই ঘুম ভেঙে গেলে যদি উঠে দেখো, দেখবে শীতের ভোরটাও কিন্তু দারুণ লাগে। আর যেরকম আমাদের রোজ কাজের জন্য উঠে পড়তে হয় তাড়াতাড়ি করে, তখন কিন্তু ভালো লাগে না, কারণ ঘুম থেকে উঠলেই তো তখন রান্নাঘরটা দেখতে হয়, তখন তো বাইরেটা দেখা যায় না, তার জন্যই কিন্তু ভালো লাগে না। বাইরেটা যদি দেখতে পারতাম, অনেকক্ষণ যদি টাইম কাটাতে পারতাম, তাহলে কিন্তু সত্যিই ভালো লাগতো। এই যেমন দাদাভাই দুদিন আগে কাজের সূত্রে বাইরে ছিল, সেই কারণে আমি আর দিদিভাই তাতাইকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। মানে নাহলে তাতাইকে কে দিতে যাবে? তো সেই কারণে আমরা এদিক ওদিক, মানে রাস্তাটা একটু যাতে বেশিক্ষণ হাঁটা যায়, হেঁটে ঘুরে আমরা ঘরে এসেছি। বেশ সকালটা ভালোভাবে উপভোগ করে তারপর আমরা ঘরে ফিরেছি। মাঝে সাঝে কিন্তু এই অ্যাডভেঞ্চারগুলোও বেশ ভালো লাগে। বাবা নমি, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? সকালবেলা ঘুরতে যাওয়াটাকে তুই বলছিস অ্যাডভেঞ্চার? তুই কি কোথাও ট্রেকিং করতে গেছিস? যাই হোক, ও মাঝে মাঝে কিন্তু এরকম ভুলভ্রান্তি কথা বলেই বন্ধুরা, তোমরা তো এতদিনে ওকে চিনে গেছো। আচ্ছা, কি আর বলবো বলো, ওর যখন অ্যাডভেঞ্চার লেগেছে তাহলে সত্যিই হয়তো অ্যাডভেঞ্চার। কিন্তু বেশ সকালটা মজায় কাটছিল, বিশ্বাস করো। সেদিনকে এত তাড়া ছিল না, বাড়ি ফেরার কোনো তাড়া ছিল না, জানি টিফিন নিয়ে যাবে না, ও ও তো চলেই গেছে বাইরে। আর তাছাড়া ছোটকা দেরি করে বেরোবে, মানে বেশ কিন্তু সকালবেলাটা না ফাঁকা ছিল, আর ঘুরতে কিন্তু দারুণ লাগছিল। মাঝে মাঝে এরকম হলে অসুবিধা হয় না বলো? আর এই দেখো, কথা বলতে বলতে নমির কতটা আটা মাখা হয়ে গেছে, একবারে এক গাদা আটা মেখে নেয়, দেখেছো? ওকে আর বেশি কিছু বলে লাভ নেই, আটা যখন মাখতে ভালোবাসে বেশি করে তাহলে মাখুক। আর আমি এইদিকে ছোলার ডালটা ধুয়ে নিই, আজকে রাত্রিবেলা ছোলার ডালের তরকারি করব। তার জন্য এখানে ভালো করে দেখো ছোলার ডালটা ধুয়ে নিচ্ছি, তারপরে রান্নাটা বসাবো। এদিকে রান্না করতে গিয়ে দেখলাম আমাদের যে ভাজা মশলাটা আছে সেটা আজকে শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু বেশি করেই ভাজা মশলাটা তৈরি করে নিই একেবারে, তো আজকের রান্নাতেও লাগবে আর স্টোর করে রাখাও যাবে, তার জন্য একটু মশলাটা ভেজে নিচ্ছি।
বন্ধুরা, দুবেলা রুটি হয় জানো তো, আটাটা প্রায় লাগে। এই যে মাখলাম, আবার পরের দিন মাখতে হয় জানো, ওই কারণেই। তার মধ্যে ঠান্ডা পড়ছে, আরও সবাই রুটি খাবো রুটি খাবো করবে, তো সেই কারণেই তোমার হচ্ছে আটাটা বেশি করে মেখে নিয়েছি। দিদিভাই ওরকম বলে, কিন্তু আবার বলে যে না, ভালো করেছিস। আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, ভালোই হয়েছে, কারণ আজকে আবার একটু কর্পোরেশন যাওয়ার আছে। আসলে যেতাম না, কিন্তু যখন দেখলাম রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়েই গেল, তখন বাইরের এই কাজটা মিটিয়ে নেওয়া যাক। তবে পুরো রান্না হয়নি, এখনও একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে সর্ষে শাক করতে হবে, আর রাতের রান্নাটাও করতে হবে, তাই সব কিছু করেই যাব। এই চিনিটা দে। না, আমি চিনি দেবো না, আমার ভালো লাগে না চিনি খেতে। কি জ্বালাতন বলো তো, চিনি খাবে না শাকে, শাকে মানুষে তো চিনি খায়, আবল তাবল জিনিসে চিনি খাবে, মিষ্টি প্রচুর পরিমাণে খাস কিন্তু তুই। না, আমি এটাতে খাবো না, আমি এটাতে চিনি দেবো না, আমি নুন দিয়েই খাবো। মানে কি অদ্ভুত কম্বিনেশন, এ যে কোন দেশের ভগবান জানে। না, তাহলে তুলে নিয়ে তাহলে তোমাদের চিনি দেবে, ঠিক আছে? আমি চিনি দিয়ে খাবো না, ঠিক আছে? একদিন তুমি চিনি দিয়েই খেতে হবে। না, আমি চিনি দিয়ে খাবো না, আমি নুন দিয়েই খাবো। তুমি কম্বিনেশনের খাওয়া দাওয়া এইসব আচ্ছা বলে তো, খাবোই। আমি এমনি জিনিসে মিষ্টি খাই, কিন্তু ওই শাকে খাই না, আর সেই নিয়ে চব এমনি জিনিসে মিষ্টি খায় মানে সেই মিষ্টিটা অন্য কেউ খেতে পারে না, প্রচুর মানে খাই। গা গোলাবে মারাত্মক মিষ্টি। আর শাকে যেখানে মিষ্টি দিতে হয়, স্বাদ আনার জন্য সেখানে দেবে না মিষ্টি। এইরকমই হয়, এখানে আমাদের না আগে তুলে নেওয়া হয়, এই নিয়ে আজকেও সেই সমস্যা। আর বলো না, আমাদের এটা তুলে নেওয়া হবে আমারটা, তারপরে চিনি দেওয়া হবে সবার জন্য। ওকে, আর কি করা যাবে না, ওই কারণে মনে স্লো মোশনটা তোমার হচ্ছে। এই দেখো আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কারের পালা। এইটা একটা বিশাল বড় কাজ বলো তোমরা যারা করো। গ্যাস মোচা সব থেকে তো বাজে লাগে আমার রুটি করার পর। হ্যাঁ, এত ঘুষি চারদিকে যে করতেই সমস্যা। হ্যাঁ, তারপরে আবার সেই গ্যাসটাকে করছো। তুই চুপ কর, একটা কথা বলছি আমি। কি আর বলবে, গ্যাস মোছা চলছে, বাসন টাসন মোচা মাজা। হ্যাঁ, দেখছো ভুলভাল কথা বলে দিচ্ছি। বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মুছছে, নিচটা পরিষ্কার করলেই আজকের মতো রান্না বান্না শেষ। আজকের মতো না, এ বেলার মতো রান্না বান্না শেষ। আবার ও বেলা, তাই তো? একদম। আবার আমাদের একটু বেরোনোর আছে, একটু বেরোবো। তাহলে চলো স্নানটা সেরে ফেলি, আজকে আর স্নান হয়নি, স্নান করে ছাপাং করে বেরিয়ে পড়ি। হ্যাঁ, এই দেখো আমরা আবার আজকে বেরিয়েছি একটা কাজের জন্য। আজ রান্না বান্না সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এই দেখো কাজটা নিয়ে বেরিয়েছি, এর মধ্যে সমস্ত কিছু আছে। যাচ্ছে যে কর্পোরেশন, চলো আমাদের সঙ্গে, আমাদেরকে দেখাই। নুন চিনি নিয়ে ঝামেলা করা শেষ হতে আমরা স্নান ফান সেরে বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। এই নুন চিনি নিয়ে আমাদের মধ্যে প্রায় সময়ই ঝামেলা বাঁধে, কারণ হচ্ছে যেসব জিনিসে মোটামুটি চিনি দিতে লাগে, আর আমার একটা হচ্ছে খাওয়ার একটা বদ অভ্যেস, আমি সেগুলোতে চিনি খাবো না। আর এবার দিদি ভাইয়ের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কি, যে তুই তো বিশাল মিষ্টি খাস, তাহলে এই জিনিসগুলোতে কেন খাবি না, এই নিয়ে হচ্ছে সমস্যা। যাই হোক, এই সমস্যা তো কোনো দিনই মিটবে না, তো আমাদের ওই সমস্যাটা নিজেদেরকেই মেটাতে হয়, মিটিয়ে আবার যে। আর আমাদের তো ঘুরতে ভালো লাগে জানো, ব্যাস অমনি বেরিয়ে পড়েছি। বন্ধুরা, আমরা তো কর্পোরেশনে এসেই গেলাম, এসে গিয়ে কাজকর্ম মিটিয়ে এবার বাড়ি ফিরছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই বাড়ি গিয়ে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, মানে এখনকার মতো আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা।
আমাদের নটি দেখেছো, ঠিক বুঝতে পেরেছে এখান থেকে আমি ভিডিওটা চালিয়েছি, ঠিক বুঝতে পেরেছে, ওই দিকেই তাকিয়ে আছে উনি পরাস করে। মানে এত ক্যামেরা ফ্রেন্ডলি, মানে বলার মতো নয়, দেখেছো, এত ভালো কান। আর এই যে এইদিকে হচ্ছে আমাদের বাবা খবর শুনছে, মাকে আর নাটক দেখতে দেয়নি, নাটক শেষ হয়ে গেছে বলছে। হুম, এই যে মাকে নাটক দেখতে দেয়নি। এই যে এবার আমরা যাচ্ছি রান্নাঘরে আরেকজনের সঙ্গে দেখা করতে। এই তো ইনি হচ্ছে তরকারি বসিয়েছে, ছোলার ডাল কিন্তু হয়েছে, তাও ওনার আর ওনার দেওর মানে আমার বর মানে ছোটকা, এনাদের নাকি আলু চচ্চড়ি না হলে নাকি খাওয়া কমপ্লিট হয় না। আলু ছাড়া কোনোদিন কোনো কিছু কমপ্লিট হয় না। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, আলুটা হচ্ছে রান্নার মেন। হ্যাঁ, আর আলুকে বিরাট, হ্যাঁ আলু খেতে ভালোবাসে, তার জন্য ওনার আর ছোটকার হচ্ছে আলুর চচ্চড়ি লাগবে যদি ছোলার ডাল এরকম কিছু হয়। এই দেখো ছোলার ডাল হয়ে আছে, জমে গেছে ঠান্ডায়। হ্যাঁ, এটা একটু গরম করতে হবে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক এইসবের জন্য এখন হচ্ছে, তো এবার শুধু আর উনি আর ছোটকা খাবে, একটু কিরম বিচ্ছি লাগবে না ওইখানে সবার জন্য করছে। সবাই খায়, আমাদের নাম করে সবাই খায়। আসল ব্যাপার নামটা হয় যে আমরা, এই দেখো এইটা হচ্ছে তোমার সিটি দিয়েছি আলু, আমি হচ্ছে ভাত খাবো তার জন্য, যেহেতু রাতে আমি পরোটা খাবো না ওই কারণে। আর হ্যাঁ, এতক্ষণ ধরে তো এটা জাস্ট ইয়ার্কি মারলাম, যেটা আসল কথা এটা সত্যি, এরা খেতে ভালোবাসে, এরা বলে দেয়, আর বাদ বাকিগুলো কিন্তু ঠিক ভাগ বসাবে কিন্তু মুখে বলবে না, এটা সত্যি কথা। আর তাও হচ্ছে সাদা আলুর তরকারি হচ্ছে, এটা দিয়ে একদম পরোটা খেতে হেভি লাগে, জমে যাবে একদম রাতের খাবার। আর এই দেখো অন্ধকার হয়ে গেছে আমাদের এখান থেকে লাগছে, দেখো এরকম দেখেছো দিদি, এই দেখো ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছ ফুলটাকে কি সুন্দর ফুটেছে ফুলটা, ক্যামেরায় ধরা পড়েছে। আমাদের ক্যামেরা যদি আর একটু ভালো হতো আরো ভালো লাগবে দেখতে, পুরো অন্ধকার অন্ধকার নিঝুম পুরো। আয় আয়, তোর না, তুই এটা পাগল, আয় দিকে আয়। কি করে থেকে থেকে ও, এবার মা দাঁড়িয়ে আছে, ওর মাকে চলে গেছে, ঠিক আছে। আয় আয় দিকে আয়, এই চলে গেল রান্না, দেখেছো। আজকে একটু তুই ফ্রি হয়ে যা, এতদিন টানা পড়েছিস। এই দেখো বন্ধুরা পরোটা ভাজা হচ্ছে, অবশ্য সবার এখন হবে না, এখন বাবার জন্য হচ্ছে, বাবাকে দিয়ে দেবো, কারণ হচ্ছে বাবা তাড়াতাড়ি খেয়ে নেয় আমার মতোই, তাড়াতাড়ি খেয়ে নেয়। হ্যাঁ, আর বাবা ঘুমিয়ে পড়লে আর বাবাকে ডাকা মানে ডেকে ডেকে তুলতে ভীষণ সমস্যা। হ্যাঁ, তাই বাবাকে দিয়ে দেওয়া হবে খেতে। এই দেখো এটা দিদিভাই গরম করে ফেলেছে, এই দেখো দেখাচ্ছি, গরম করা হয়ে গেছে ডাল। এই দেখো অল্প তেলে একটু ভাজার চেষ্টা করছে যাতে কোনো সমস্যা না হয়, বয়স হয়ে গেছে তো বাবার। তবে বন্ধুরা আজকে কিন্তু ভাজা ভাজা পরোটা চাই, হ্যাঁ সাদা সাদা পরোটা দিলে হবে না, বেশ কিন্তু করকরে হবে, ভাজা ভাজা হবে এরকম, হ্যাঁ, যাতে খেতে সুবিধা হয়, ওটাই মনে হয় সুবিধা হয় হয়তো খেতে, ওই কারণে ওরকম পরোটা চায়। রুটিও অনেক সময় বলে একটু পুড়িয়ে পুড়িয়ে দিতে যদি গরম রুটি খায়, নাহলে অনেক সময় রুটি ভিজিয়ে দিতে বলে, কিন্তু বেশিরভাগ সময় আবার বলে যে একটু পুড়িয়ে পুড়িয়ে দে, শুধু খাবো। পুড়িয়ে পুড়িয়ে দে মানে বাবার কথায় পুড়িয়ে পুড়িয়ে মানে একটু ভালো হ্যাঁ হ্যাঁ, ভালো করে সেঁকে দে, একটু করকরে করে দে, শুধু শুধু খাবো। পরোটা হয়ে গেছে, এবার বাবার প্লেটটা মোটামুটি একটু সাজানো হচ্ছে। আর দেওয়া হবে এটা হচ্ছে ক্ষীর, কিন্তু দই নয়, তোমরা দই ভেবে না, এটা কিন্তু ক্ষীর। হ্যাঁ, বাবা মিষ্টি খেতে খুব পছন্দ করে, তো আজ নিরামিষের দিন ভালো অপশন। আর নিরামিষে না একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে, নিরামিষ খায় মিষ্টি ছাড়া।
তাহলে বন্ধুরা চলো খেতে দিই, আজ ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সঙ্গে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আর আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা সবাইকে। টাটা।